হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি আবার একটা নতুন টপিকের উপর ভিডিও দেখতে। আগের দিন অবশ্যই এরকম একটা টপিকের উপর ভিডিও দেখেছিলাম, সেটা ছিল কি কান্নার অ্যাক্টিং এ কোন নায়ক সেরা। একদম ঠিকভাবে বলতে পারলাম না বিষয়টা, না মানে কোন নায়ক কান্নার অ্যাক্টিং এ সেরা। আর আজকে দেখবো কোন নায়িকা কান্নার অ্যাক্টিং এ সেরা। একদম একদম এখন হচ্ছে নায়ক আর নায়িকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একদম ঠিক বলেছো। তো কে কার থেকে সেরা। তো যাই হোক, চল দেখে নিই। করে দেখে নিই আগে। তোমাকে ছেড়ে হয়তো আপনি আমার গালে চড় মারার সাহস পেতেন না, কিন্তু চাকরানি হয়তো কেউ জন্ম নেয় না। সব ভিডিওর ফার্স্টে শাবনূরকে দিয়ে শুরু হয় কেন? নাচ গান যেমন একটা ছবির অনেক গুরুত্বপূর্ণ অংশ, তেমনি কান্নাও সেই ছবির একটি অবিচ্ছেদ্য অংশ। কান্নার অভিনয় একটা ছবিকে বাস্তবধর্মী করে তোলে, যা মানুষের হৃদয়ে বহুদিন থাকে। কোনো কান্নার অভিনয় যখন কেউ নিখুঁতভাবে করতে পারে, তখন দেখা যায় পর্দার অভিনেতা অভিনেত্রীর কান্না দেখে দর্শকেরও কান্না চলে আসে। তো চলুন দেখা যাক শাবনূর, পূর্ণিমা, মৌসুমী এবং অপু বিশ্বাসের মধ্যে কান্নার দৃশ্যে কে কতটা পারফেক্ট অভিনয় করতে পারে। প্রথমেই ঘুরে আসা যাক শাবনূরের কাছ থেকে। দুঃখের গান হিসেবে থাকছে তার স্বপ্নের ঠিকানা মুভির ও সাথীরে গানটি। গানটিতে শাবনূরের কান্নার দৃশ্য ছিল অমায়িক, এবং এজন্যই তো এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী মুভি। এবার মুভিতে শাবনূরের কান্নার অভিনয় কিরকম হয় সেটি দেখা যাক শাবনূরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুভি দুই নয়নের আলোর একটি দৃশ্য। ভাই, ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না। কতদিন আপনি এই কথা কাউকে বলবেন না। বাবা আমার এই কথা বললে মরে যাবে কতদিন ভাই, কতদিন ভাই আপনি এই কথা কাউকে বলবেন না। এবার দেখা যাক আমাদের চিরসবুজ নায়িকা মৌসুমীর একটি কান্নার বা দুঃখের গান। দুনিয়া মালিক খোদা এত কষ্ট সয় না। দুঃখের বা কান্নার অভিনয়ে মৌসুমী কিন্তু মারাত্মক বাস্তবধর্মী অভিনয় করে থাকেন। ধরা যাক তার খায়রুন সুন্দরী মুভিটার কথাই। এই ছবিতে তিনি যা অভিনয় করেছেন তা আসলেই অনবদ্য। কাটা হাতটা আমি সারা জীবন শাড়ির আসলে লুকিয়ে রাখবো, কোনোদিন কারো কোনো আমার আপনি নাই উঠান, আমার আপনি বাঁচান। পছন্দের এবং প্রিয় নায়িকা পূর্ণিমার কথা। তুই তো জানিস মানুষকে আঘাত করতে, মানুষের জীবন নষ্ট করতে। পূর্ণিমার অন্যান্য অভিনয়ের মতো তার কান্নার অভিনয়ও অসাধারণ। ভালোবাসা মনে তুই কি বুঝবি, ভালোবাসা আমি আজ তোকে শিখিয়ে যাব। এরপর বলা যাক এ সময়কার আরো একজন তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের কথা। অপু বিশ্বাসও কান্নার গান এবং অভিনয়ে একদম পারফেক্ট। অপু বিশ্বাসের ভালোবাসলে ঘর বাঁধা যায় না মুভিতে অপু বিশ্বাসের অভিনয়ও ছিল সকলের মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি যদি হতাম আপনার মতো কোনো ব্যারিস্টার কিংবা বিচারপতির মেয়ে, তাহলে হয়তো আপনি আমার গালে চড় মারার সাহস পেতেন না, কিন্তু চাকরানি হয়তো কেউ জন্ম নেয় না। মানুষই সব মানুষ জন্ম নেয়। তো এই চারজন পাকা অভিনেত্রীর মধ্যে কার কান্না আপনার সবচেয়ে ভালো লেগেছে? ওইভাবে তো পার্থক্য করে বলা যাবে না, সবাই সেরা। আর দেখিয়েছে চারজনকে মোটে,
আর টপ যারা নায়িকা তাদেরকেই দেখিয়েছে, আর তাদের মানে অ্যাক্টিং তুলে হ্যাঁ, আমাদেরকে কনফিউজ করে লাভ নেই ভাই, একদম। আমরা তোমরা বলো কনফিউজ তো হতে চাই না। কার ভালো লেগেছে, একদম তোমরা তোমরা হয়তো বলো কনফিউজ হবে। কনফিউজ হবে, তারপরে ভাই তোমরা বলবে যে আর যে নায়িকাকে বেশি ভালো লাগে তাকে না, তার নাম লিখবে। এটা আই নো আমি জানি এটাই হয়, যে যাকে বেশি পছন্দ করে তার দিকেই বেশি ভোটটা যায়, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সাবনুরের ভোট থাকবে তো, এটা তো অবভিয়াস, সাবনুর আপুকে অনেকেই পছন্দ করে। বাট মৌসুমী আপুর কান্নার অ্যাক্টিং আমরা দেখেছি, খুবই সুন্দর, অসাধারণ, ন্যাচারাল। আর অপু আপু সেইভাবে দেখিনি না, সেইভাবে তো মুভি দেখিনি, একটাই দেখেছি, একটাই মুভি দেখেছি, কে তো কোটি টাকার কাবিন, তো মানে সেভাবে দেখিনি তো বলতে পারবো না। বাদ বাকি সাবনুর আপু দেখেছি, পূর্ণিমা আপুরও দেখেছি, এদিকে হচ্ছে মৌসুমী আপু। কান্নার অ্যাক্টিং দেখেছি না, কান্নার অ্যাক্টিং আই থিং ওরম ভালো করে দেখিনি, ওইভাবে সেভাবে দেখিনি। হ্যাঁ, কিন্তু মৌসুমী আপু আর সাবনুর আপু দেখেছি, তো জানি ওটা, তো ভালো লাগলো, ভালো একটা ভিডিও ছিল। এবার তোমাদের কার অ্যাক্টিং বেশি ভালো লাগে, কে কত রিয়েলি কান্নার অ্যাক্টিংটা করতে পারে, রিয়েলিস্টিক হয়, সেটা তোমরা কমেন্টে যার কান্না দেখে কান্না চলে আসে, কান্না চলে আসে, মানে তার কান্নার অ্যাক্টিং দেখে মনে হবে রিয়েল, কান্না পেয়ে যাবে, এরকম কার মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে লেখো। তো চলো এই ভিডিওটা ছোট্টর মধ্যে শেষ করলাম, ভালো ভিডিও ছিল একটা। তো আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরো মজার ভিডিও নিয়ে আসতে পারবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখতে হবে, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো টাটা।